হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে রোজ বেলা 12টার স্পেশাল ইংলিশ গ্রামার ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আমাদের এই ক্লাসের সেশনটা কিন্তু চলছে শুধুমাত্র পঞ্চায়েতে যে রিক্রুটমেন্ট হবে সেই পঞ্চায়েতের রিক্রুটমেন্টের কথা মাথায় রেখে, এবং সেখানে আমরা যখন PYQ প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স আমরা সলভ করতে গেছি তখনই সেখানে দেখেছি যে প্রত্যেকটা টপিকের কিন্তু ইম্পর্টেন্স কতটা রয়েছে, গুরুত্ব কতটা রয়েছে, এবং সেই বিশেষ করে যেই টপিক থেকে বেশি বেশি প্রশ্ন সেখানে এসছে সেই টপিকগুলোকে আমরা আটমোস্ট প্রায়োরিটি দিয়ে প্রথম দিকে করার চেষ্টা করছি। আমাদের যে ভয়েস চেঞ্জের সেশনটাকে কন্টিনিউ করব। আজকে আমরা ভয়েস চেঞ্জ কিসের করব? মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারির ভয়েস চেঞ্জগুলো কিভাবে হবে, মোডাল অক্সিলারি কি সেগুলো আমরা আগে জানবো, তারপর সেগুলোর ভয়েস চেঞ্জের নিয়ম আমরা শিখবো, এবং তারপর হোম টাস্ক রয়েছে। এবং প্রিভিয়াস ক্লাসেসগুলোতে তোমরা যারা যারা কমেন্ট করেছিলে যে হোম টাস্কে অ্যান্সার করেছে, তোমাদের প্রত্যেকে কিন্তু সেখানে রিপ্লাই করে দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু তোমাদের প্রত্যেকে রিয়াক্টও করে দেওয়া হয়েছে। দেখো, মোডাল অক্সিলারিগুলো কোনগুলো সেগুলো আমাদের আগে জানতে হবে। ইংলিশে অনেকগুলো মোডাল অক্সিলারি রয়েছে যেগুলো ভার্ব যে ইউজ হচ্ছে সেই ভার্বের কার্যকারিতা বোঝানোর জন্য ব্যবহার করা হয়। প্রথমে আমরা সেই তালিকাটা একটু দেখার চেষ্টা করব। ক্যান, কুড, উড, শুড, মে, মাইট, ought to, মাস্ট ইত্যাদি। ঠিক আছে, তো এগুলো হচ্ছে বেসিক্যালি মোডাল অক্সিলারিজ হয়ে থাকে। যেমন আমি যদি একটা বাক্য ব্যবহার করি যে আই প্লে ক্রিকেট, এই বাক্যটার মধ্যে কি রয়েছে দেখো, এখানে বাক্যটার মধ্যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, কিন্তু এই বাক্যে যখন আমি মোডাল অক্সিলারিটা ইউজ করছি আই ক্যান প্লে ক্রিকেট, তাহলে এখানে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট থাকলো, ভার্বের জায়গায় ভার্ব থাকলো, অবজেক্টের জায়গায় অবজেক্ট থাকলো, তাই তো? এখানে এক্সট্রা কি চলে আসলো? একটা মোডাল চলে আসলো। তাহলে এই মোডালটা আসলে দুটো বাক্যের মধ্যে অর্থের কি পরিবর্তন হলো? এখানে হচ্ছে আই প্লে ক্রিকেট মানে হচ্ছে আমি ক্রিকেট খেলি, ইন জেনারেল একটা কথা। যখন এখানে ক্যান যুক্ত হয়ে যাচ্ছে তখন এখানে এরকম হয়ে যাবে আমি ক্রিকেট খেলতে পারি বা আমি ক্রিকেট খেলতে সমর্থ। তার মানে এখানে ক্যানটা কিন্তু ভার্বের কি করলো, ভার্বের পাওয়ারটাকে বাড়িয়ে দিল, ভার্বটাকে কোয়ালিফাই করলো। অর্থাৎ আমার সামর্থ্য প্রকাশ পাচ্ছে এই খেলতে পারি কথাটার মধ্যে, রেদার দ্যান খেলি। খেলি মানে একটা ইন জেনারেল কথা, আমি খেলি। খেলতে পারি না পারি সেটা কিন্তু ফ্যাক্টর না, আমি ক্রিকেট খেলি। বাট এখানে আমি খেলতে পারি মানে আমি এখানে কি ভার্বটাকে কি করছি, ভার্বটাকে মডিফাই করছি কি দিয়ে? ক্যান দিয়ে। তো এই মোডাল অক্সিলারিগুলোই কি করে, ভার্বের আগে বসে ভার্বটাকে কোয়ালিফাই করে বা ভার্বটার কোয়ালিটি বা ভার্বটার যে সেন্স রয়েছে সেই সেন্স অফ অ্যাড্রেসিং মিনিং সেটাকে কিন্তু প্রকাশ করে। তো এবার আমরা কি করে এই মোডাল অক্সিলারির ভয়েস চেঞ্জ করবো সেগুলোর নিয়মটা আমাদের একটু দেখে নিতে হবে। ঠিক আছে, আমি একটু এই জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছি প্রত্যেকের সুবিধার জন্য। তোমাদের প্রত্যেককে বলে রেখে, আমাদের কিন্তু পঞ্চায়েতের একটি অনলাইন ব্যাচ কোর্স চলছে। সেই ব্যাচ কোর্স সংক্রান্ত সরি সমস্ত ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তোমরা সেখানে ডিটেলসে দেখে নিয়ে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারও তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। তোমরা সেখান থেকে একটু যোগাযোগ করে নেবে। ঠিক আছে, পঞ্চায়েত ব্যাচ কথাটা লিখে তোমরা হোয়াটসঅ্যাপ করলে তোমাদেরকে সব ডিটেলসটা দিয়ে দেওয়া হবে। তো প্রথমে অ্যাক্টিভটা আমরা দেখব। সাবজেক্ট আসবে প্রথমে, প্লাস মোডাল, সেটা যে কোনো হতে পারে, ক্যান, কুড, উড, শুড, মে, মাইট ইত্যাদি হতে পারে। তারপর ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, তারপর অবজেক্ট বসবে। এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েসের নিয়ম। এটাকে যখন আমি প্যাসিভ করব তখন প্রথমে আসবে অবজেক্ট প্লাস মোডাল আসলো, প্লাস বি চলে আসবে একটা এক্সট্রা, প্লাস ভার্বের থার্ড ফর্ম চলে আসবে, প্লাস বাই চলে আসবে, প্লাস সাবজেক্ট চলে আসবে। ঠিক আছে, তাহলে সাবজেক্ট প্লাস মোডাল প্লাস V1 প্লাস অবজেক্ট, আর প্যাসিভ হচ্ছে অবজেক্ট প্লাস মোডাল প্লাস বি প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার। একটা এক্সাম্পল নিয়ে নিই, ভিজ অর্থাৎ উদাহরণস্বরূপ বা দৃষ্টান্ত স্বরূপ। দেখো কি রয়েছে, আমি এরকম করতে পারি যে রীতা মে নো দ্য ম্যান। এখানে মেয়েটা কি প্রকাশ করছে? একটা অক্সিলারি যে সম্ভবত রীতা ওই মানুষটাকে চেনে। এটাকে প্যাসিভ করব আমরা কি দিয়ে? সবার প্রথমে দ্য ম্যানটা আসবে, করলাম দ্য ম্যান,
তারপরে কি আছে, মোডাল আসবে। এখানে বাক্যে মোডাল কি আছে শোনো, এখানে যেই মোডালটা থাকবে সেই মোডালটাই কিন্তু বসবে। তাহলে এখানে দ্য ম্যান, মে, তারপরে বি আছে একটা, করলাম বি। তারপরে ভার্বের থার্ড ফর্ম কি আছে, ভার্ব নো, নো এর থার্ড ফর্ম কি নোন। তারপরে কি আছে বাই, এখানে তো বাই বসবে না, নোনের সাথে টু বসে আমরা আগেই জানি। তারপরে কি আছে সাবজেক্ট, তাহলে রিতার বদলে কি হবে, রিতার বদলে রিতাই বসবে। এভাবে আমাদের হয়ে গেল। আরেকটা এক্সাম্পল দেখি, এখানে এরকম হতে পারে যে দে ক্যান সিং দ্য সং, তারা সেই গানটা করতে পারে। তাহলে এখানে কি হবে, তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে নিচে অ্যান্সার করতে পারবে। তাহলে প্রথমে অবজেক্টটা চলে আসবে, এখানে দ্য সং অবজেক্ট, করলাম দ্য সং। মোডাল আসবে, মোডাল ক্যান, বসালাম ক্যান। তারপরে বি আছে, বি আসবে, তাহলে ক্যান বি। তারপরে সিং এর থার্ড ফর্ম কি, সিং স্যাং সাং, করলাম সাং। তারপরে কি আছে বাই, করলাম বাই। দেটা হয়ে গেল দেম। তো দ্য সং ক্যান বি সাং বাই দেম, তো দে ক্যান সিং দ্য সং ক্যান বি সাং বাই দেম। তো এটা হয়ে গেল হচ্ছে আমাদের মোডাল অক্সিলারি দিয়ে ভয়েস চেঞ্জ। এবার যদি নেগেটিভ থাকে বাক্যটা, নেগেটিভ থাকলে আমরা কি করব, আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি তোমাদের প্রত্যেকের বোঝার সুবিধার জন্য। যদি নেগেটিভ থাকে, দেখো এরকম আছে, মনে করো রিতাটাই আছে, ধরে নাও যে রিতা মে নট নো দ্য ম্যান। তাহলে প্রথমে আমি দ্য ম্যানটা নিয়ে আসবো, সেম যেরকম নিয়ম। তারপরে মোডাল আসবে মে, আর মনে রাখবে নট কিন্তু সবসময় অক্সিলারির সাথেই বসে। মোডাল তো নিজে নিজে একটা অক্সিলারি, তাহলে মোডাল অক্সিলারি, তাহলে মেয়ের সাথে নট বসলো। তারপরে বি, তারপর ভার্বের থার্ড ফর্ম নোন, প্লাস চিহ্নটা চলে আসলো এখানে, নোন প্লাস টু, তারপরে কি রিতা। তো এভাবে আমরা করতে পারবো। তো মোডাল অক্সিলারির কিছু এক্সাম্পল তোমাদেরকে হোম টাস্ক দিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু আরেকটা নিয়ম আমরা আজকে করব, সেটা হচ্ছে অপটেটিভ। এর একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, এবার দেখো হোম টাস্ক নিয়ে নাও। রতন শুড পে দ্য ট্যাক্স, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, উই কুড ডান, উই কুড ডু, ডান তো না, ডু দ্য টাস্ক। Number 3, they must respect the teacher। ঠিক আছে, তো এই তিনটা হচ্ছে তোমরা হোম টাস্ক করবে। তাহলে মোডাল অক্সিলারি সম্পর্কে আমরা কি শিখলাম, মোডাল অক্সিলারি সম্পর্কে আমরা শিখলাম যে এখানে কি রয়েছে, এখানে আমাদের দেখতে হবে যে মোডালটা কি রয়েছে, সেই মোডালটা কিন্তু আমাদের প্যাসিভেও বসবে, এবং তার পাশাপাশি সেখানে আমাদেরকে একটা এক্সট্রা কি করতে হবে, বি আনতে হবে। ঠিক আছে, দেখো তো এই নিয়মটা কোন নিয়মের সঙ্গে মিলে যাচ্ছে। আমরা এর আগে একটা নিয়ম করেছিলাম না, যে শ্যাল উইলের সাথে, অর্থাৎ সিম্পল ফিউচারের সাথে যে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস V1 প্লাস অবজেক্ট, তাহলে ওখানে হয়েছিল অবজেক্ট প্লাস শ্যাল উইল যেরকম ছিল, প্লাস বি প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। সেম নিয়মটা মিলে যাচ্ছে কিনা। তো এইটা হচ্ছে মোডাল অক্সিলারি নিয়মটা যদি মনে না থাকে, তাহলে সিম্পল ফিউচারের নিয়মটাও যদি মনে রাখো তাও কিন্তু হবে। ঠিক আছে, এবার আমরা যেটা শিখব সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ অফ অপটেটিভ সেন্টেন্স। আমরা এর আগের দিন ইম্পারেটিভটা করেছিলাম, এবার আমরা অপটেটিভটা করব। যারা নতুন রয়েছে তাদের প্রত্যেকের অবগতির জন্য জানিয়ে দিই, আমাদের এখন প্রত্যেকদিন সকাল 8টা থেকে WBP পরীক্ষার, অর্থাৎ পুলিশ নিয়োগ পরীক্ষার জন্য উপযোগী জিকে ক্লাসের বাছাই করা 40টা MCQ এবং সেই সংলগ্ন বিভিন্ন তথ্য সমৃদ্ধ ক্লাস কিন্তু চলছে। এবং এই সপ্তাহ থেকে আমাদের রুরাল ডেভেলপমেন্টের উপরেও কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। তো তোমরা সঙ্গে থাকো, ক্লাসেসগুলো করতে থাকো, প্রত্যেকে বেনিফিটেড হবে। তো এবার আমরা কি করব, এবার আমরা করবো যে অপটেটিভ সেন্টেন্সে কি করে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি সেটা দেখব।
অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ মানে কোনটা? যেটা প্রার্থনামূলক, প্রার্থনা, ঠিক আছে, অর্থাৎ প্রার্থনা করা। যে আমরা বলি না কখনো যে ভগবান তোমার মঙ্গল করুন, বা আমরা বলি না যে মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুন, বা তুমি জীবনে অনেক বড় হও, দীর্ঘজীবী হও, ইত্যাদি ইত্যাদি যে বলে থাকি। তো সেই সমস্ত ভয়েস চেঞ্জগুলো আমরা কিভাবে চেঞ্জ করব, বা সেই সমস্ত ভয়েস চেঞ্জগুলো আমরা কিভাবে করব, দেখো সর্বপ্রথম একটা এক্সাম্পল নিয়ে নিই। প্রার্থনা সূচক বাক্য কোনগুলো? আমরা মনে করো যে বেসিক্যালি এই এক্সাম্পলটা খুবই মানে কমন, আমি এই পাশে লিখছি, বা পাশে নিয়মটা করতে পারবো। মে গড ব্লেস ইউ, ঠিক আছে। তাহলে এখানে দেখো গড আছে, ব্লেস আছে, ইউ আছে, এখানে মে আছে। তার মানে আমি এটা মোডালের সঙ্গে ইউজ করার কারণটাই হচ্ছে মোডালের কনসেপ্টটা এখানে থাকলে এখানে তোমাদের এটা কিন্তু করতে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে করব? তো এখানে মে এর জায়গায় মে থাকবে, করলাম মে। তারপর অবজেক্ট কি আছে এখানে? ইউ, তাহলে চলে আসলো আমার ইউ, মে ইউ, ঠিক আছে। তারপরে কি আছে? বি আসবে একটা, মে ইউ বি। তারপরে কি আছে? ব্লেস, থার্ড ফ্রম ব্লেসড বাই গড। তাহলে আমরা এখানে অ্যাক্টিভ প্যাসেজটা বানিয়ে নিই। অ্যাক্টিভটা এখানে থাকবে হচ্ছে মে থাকবে, প্লাস সাবজেক্ট থাকবে। এখানে মেয়ের বদলে এখানে অক্সিলারি থাকবে, আমি মেটা লিখছি, বেশিরভাগ মে থাকে, প্লাস ভি1 প্লাস অবজেক্ট। প্যাসিভে কি চলে আসবে? প্যাসিভে চলে আসবে মে চলে আসবে, প্লাস অবজেক্টটা চলে আসবে, এই অবজেক্টটা চলে আসবে এখানে, প্লাস বি চলে আসবে একটা, প্লাস ভার্বের থার্ড ফর্ম চলে আসবে একটা, প্লাস বাই চলে আসবে, প্লাস সাবজেক্ট চলে আসবে, ঠিক আছে। একটা এক্সাম্পল করি তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করো এরকম রয়েছে, মে আওয়ার লিডার লিভ লং, ঠিক আছে, মে আওয়ার লিডার লিভ লং। তাহলে এখানে আমি কি করবো? মে আনলাম প্রথমে, তাহলে এখানে কিনে অবজেক্ট নেই, ঠিক আছে। তাহলে মে আওয়ার লিডার, তাহলে কি মে আওয়ার লিডার বিলিভড লং। তো এভাবে করে আমরা কিন্তু করতে পারি, ঠিক আছে। যেরকম মে গড ব্লেস ইউটা খুবই কমন একটা এক্সাম্পল, ওকে। তো এইভাবে কিন্তু আমরা করব। তো এবার মনে করো যে একটা এক্সাম্পল আরেকটা নাও, সেটা হচ্ছে, আমি এটা একটু ক্লিয়ার করে দিই, তাহলে এক্সাম্পলগুলো আমার করতে সুবিধা হবে। আরেকটা এক্সাম্পল দেখো, কারণ হচ্ছে অপটেটিভ টাইপস অফ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিন্তু আসে। তো যেহেতু প্রত্যেকটা নিয়মে আমরা করছি, তো এই নিয়মগুলো বাদ দেবো না। তো এরকম রয়েছে, মনে করো যে মে ইন্ডিয়া উইন দ্য ওয়ার্ল্ড কাপ, সামনেই ওয়ার্ল্ড কাপ আসছে, মে ইন্ডিয়া উইন দ্য ওয়ার্ল্ড কাপ। তাহলে এখানে আমি কি করব? সবার প্রথমে কি আসবে? আমার মে আসবে, এই যে এখানে মে আছে, তাহলে আসলো মে। তারপরে কি আছে? অবজেক্ট, তাহলে অবজেক্ট এখানে কি? দ্য ওয়ার্ল্ড কাপ, মে দ্য ওয়ার্ল্ড কাপ। তারপরে কি আছে? বি, তাহলে ওয়ার্ল্ড কাপ বি। তারপরে কি আছে? ভার্বের থার্ড ফর্ম, উইনের থার্ড ফর্ম কি? ওয়ান। তারপরে কি আছে? বাই, করলাম বাই। তারপরে সাবজেক্ট, করলাম সাবজেক্ট, কি হবে? ইন্ডিয়া, ঠিক আছে। এইভাবেই কিন্তু আমরা করব। তো এটা একটা হোম টাস্ক নিয়ে নাও, কমেন্টে কিন্তু জানাবে তোমরা যারা যা ক্লাসটা করছো, কমেন্টে জানাবে, তাহলে আমরা বুঝতে পারবো কতজন ক্লাসগুলো করছো। মে গড গ্র্যান্ট ইউ, মে গড গ্র্যান্ট ইউ আ লং লাইফ, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের হোম টাস্ক থাকলো টোটাল। তাহলে তোমাদের 4টা হোম টাস্ক দেওয়া হলো আজকের ক্লাসে। কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবে, এবং আমরা আগামী ক্লাসে আরও একটা নতুন নিয়ম নিয়ে আসবো, এবং খুব শীঘ্রই কিন্তু আমাদের সমস্ত টপিকগুলো চলবে ইংলিশ গ্রামারে, রোজ বেলা 12টা থেকে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।